নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন দেখেছো আমরা রেডি হয়ে নিয়েছি। এখন সবাই মিলে আমরা যাব সুনিকার ছোট পিসিমণির বাড়িতে। সুনিকাকেও নিয়ে যাচ্ছি কিন্তু এই প্রথম। তো কালীগঞ্জ মানে গ্রামের বাড়ি থেকে আমরা এখন চলে এসেছিলাম কালীগঞ্জের বাড়িতে, কারণ সুনিকার বাবা 2 ব্যাচ পড়িয়ে তারপর আমাদেরকে নিয়ে আসলো কালীগঞ্জের বাড়িতে। তারপর এখন সুনিকার বাবা স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়ে একসাথে আমরা কালীগঞ্জের বাড়ি থেকে বার হয়ে যাব। আর সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার মজাই কিন্তু আলাদা। সুনিকার ঠাম্মি আর দাদুও কিন্তু আজকে যাবে। আমরা কিন্তু জানতামই না যে সুনিকার ছোটো পিসিমণির অ্যানিভার্সারি ছিল। তো শনিবারে হয়ে গেছিলো, তো এমনি রবিবারে আমাদেরকে খেতে বলেছিল। তো আমরা দেখো এখন তার জন্যই যাচ্ছিলাম। আর নিচের ঘরে ভেবেছিলাম নিচে থাকবো, সুনিকা তো থাকবে না, ও সেই উপরে চলে আসলো। আর এই যে সোফাগুলো আমাদের এইভাবে সাজানো ছিল, তারপর ওর জন্য আবার সেই এখন সোফাগুলো সিঁড়িতে দিয়ে দেওয়া হলো। আর তারপরে আমি এখন দেখো একটু রিলসও বানিয়ে নিয়েছিলাম। তো তারপরেই দেখো আমরা সুনিকার ছোটো পিসিমণির বাড়িতে চলে এসেছি। আর ছোটদির বাড়িতে এসেই সুনিকা তোর দাদার সাথে খেলা করতে ব্যস্ত। ও দাদা সাইকেল চালাচ্ছে। দাদা সাইকেল তো আস্তে চালাতে বলা হচ্ছে, দাদা তো সেই জোরে সাইকেল চালাচ্ছে। আর বুনু তো একেবারে পিছনে ধরছে, বসছে, ওর কোনো ভয় টয় নেই। তারপর এইভাবে সুনিকার দাদা কিছুক্ষণ সাইকেল চালালো, সুনিকা বসলো। তারপর আমি আবার ওই বাড়িতে ছোটদিদের বাড়িতে পৌঁছে মায়ের কাছে ফোন করলাম যে কখন আসবে। তারপর বললো মাঠে গেছিলো, মাঠ থেকে এসে চলে আসবে, স্নান টান করে বার হয়ে যাবে। আর সেদিনকেও সুনিকার বাবার সাথে কোথাও যাওয়া মানে সেই তাড়াতাড়ি 3টে থেকে পড়ানো স্টুডেন্টরা চলে আসবে, আমাদেরকে রেখেই তারপর সুনিকার বাবা চলে আসলো। আর প্রেসার কুকারের মাংসটা মানে সে কোনো রকমভাবে দিয়েই ঠিকঠাকভাবে করতেও পারেনি, ছোটদি তাড়াতাড়ি করে দিয়ে দিল। ও খেয়ে বার হয়ে আসলো। আমি ভেবেছিলাম সুনিকা বাবার সাথে চলে আসবো, কারণ কি আমরা তো অনেকটা আগেই গেছিলাম, আর মা বাবা তো আসতে অনেকটা লেট করলো। তো সুনিকারও যেহেতু দুপুরে আবার খিচুড়ি করা হয়নি, আর ও তো সেরকমভাবে ভাত টাত খাইয়েছিলাম, খায় কিন্তু খিচুড়ি টিচুড়ি তো ডাস্ট করে খায়, তবুও অনেকটাই ছোটদিতে বাড়ি ওই যে ডাল তারপরে আলু ভাজা দিয়ে ভাত খেয়েছিল। তো তার জন্য ভেবেছিলাম ওখানে ঘুমাবেও না, একবারে চলে আসবো। তারপরে যেহেতু সুনিকাকে খাওয়াতে গিয়ে আমার আর খাওয়া হলো না, তারপর ও বললো তুমি তাহলে মা বাবার সাথে এসো, আমি তাড়াতাড়ি করে চলে যাই। তারপর ও আমাদেরকে ওখানে রেখে ছোটদিদের বাড়িতে রেখে চলে গেল। আর এখন দেখো ঠাকুর ঘরে এসে আর এখন কি বলছিলাম বলো তো, যে দাদাও তোমার মতো ছোট ছিল, দাদা এখন অনেকটাই বড় হয়ে গেছে। দাদাও যখন ছোট ছিল তখন আমার তখন বিয়ে হয়েছিল অগ্রহায়ণ মাসে, তখন বাপির বয়স ছিল 3 মাসের, তাই ওটাই বলছিলাম ওকে। আর এখন দেখো দাদার যত খেলনা ছিল ও সবটাই বার করেছে। আর তারপরে আমরা কিন্তু এখানে ফল মিষ্টি এসব খাচ্ছিলাম, সুনিকাকে খাওয়াচ্ছিলাম, আমি নিজে খাচ্ছিলাম, বাপি খাচ্ছিল। তো সবাই মিলে কিন্তু অনেক মজা করলাম, ঘুরলাম। আর ছোটদিদের বাড়িতেও অনেক দিন পরেই এসছিলাম। আর সুনিকাও খুব মজা করেছে। ও ও তো সবার কাছেই যায়, সমস্ত কিছুই খায়, তার জন্য ওর অসুবিধা হয়নি, ও খুব খুব মজা করেছে। তারপর আমরা কিন্তু বার হতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো, সন্ধ্যার পরেই আমরা বার হয়েছিলাম। তো এখানে দেখো, আর সুনিকার ওই যে পুতুলটার ঘাটটা ভেঙে গেছে, বলছে পুতুলের ঘাটটা আমি ভেঙে ফেললাম। আর বাবি বলছে, ওর দাদা বলছে ওটা তো ভাঙাই ছিল। আর এখন দেখো কিশমিশ দিয়েছে, ও দাদাকে কিছু কিশমিশ হাতে দিয়ে দিল, আর আমি ওর বাটিতে দিলাম। ও দুজনে মিলে কিশমিশ খাচ্ছে, গল্প করছে, দুজনের মতো গল্প করছে। তো ওকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে সুনিকা কিন্তু খুব মজা করেছিল, ও একটুও কাঁদেও নি। আর এখন দেখো এই যে ছোটদিদের দেখেছো বিনস গাছগুলোতে বিনস হয়েছে, তারপর ধনেপাতা লাগিয়েছে। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখেছো কত ধনেপাতা, মাঝে কিন্তু আবার পালং শাকও লাগানো, তারপর লঙ্কা গাছ আছে, উপরে পুঁই মিচুরি গাছ, মানে অল্প অল্প জায়গার মধ্যে কত কত সবজি লাগানো। তো এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো আমরা সবাই মিলে এগুলো দেখার পর তারপর আবার আমি দাদার জন্য চলে এসেছিলাম। আর এখন দেখো সুনিকাকে ঠাম্মি বললো লেবু খেতে দিয়ে একটা লেবু দিতে, তো ঠাম্মি হ্যাঁ লেবু টেবু দিয়ে আমরা দেখেছো ওই চারিপাশ সব ঘুরে ঘুরে দেখছিলাম। আর বাপি বলছে মামি তো ভিডিও করেই যাচ্ছে, ও না বুঝতে পারছে না যে এত ভিডিও কেন করছে। তো বাইরে খুব মশা ছিল, যার জন্য আমরা আর বাইরে বেশিক্ষণ থাকিনি। তারপর আমরা আবার ঘরের ভেতর চলে এসেছিলাম। আর এখন আমরা বার হয়ে যাব। তো দেখো, তো তার জন্যই রেডি হয়ে নিচ্ছিলাম, আর সমস্ত খেলনা তো ছড়ানোই আছে। তো চলো তোমরা দেখতে থাকো। আমরা পিসিমণির বাড়ি থেকে বার হয়ে যাচ্ছি বাড়িতে। এই যে দাদাও ডাক্তার কাছে যাচ্ছে, এই
চলো